আমি দীপালি, বয়স 22-23 হবে। আমার ডাবগুলো খুব বড় বড়, যা সবার চোখের নজরে পড়ে যায়। আমি কলকাতায় আমাদের নিজেদের বাড়িতে থাকি। বাড়িতে আমরা যে কজন থাকতাম তারা হলো বাবা মা, আমি, ভাই, পিসি এবং মাঝে মাঝে দিদি। আমার পিসি একটা কোম্পানিতে কাজ করে। কোনো একটা কারণে পিসি বিয়ে করেনি। তবে যেহেতু পিসির বয়স এখন 30, তাই চাইলেই বিয়ে করতে পারে। কিন্তু উনি নাকি বিয়ে করবে না। আমার বাবা একটা ব্যাংকে চাকরি করে, বড় অফিসার। যাই হোক, আসল ঘটনায় আসা যাক। আমাদের বাড়িতে 4টা ঘর আছে। একটা বাবা মা থাকে, একটাই আমি আর ভাই, আর একটাই পিসি থাকে, আর একটা ফাঁকা থাকে। দিদি আর জামাইবাবু এলে ওটাতে থাকে। আমার ভাইয়ের নাম সুমিত, কলেজে পড়ে। আমি ওর থেকে 2 বছরের বড়। আমি খুব চঞ্চল স্বভাবের মেয়ে, আধুনিক ধ্যান ধারণার মেয়ে। কলেজের বান্ধবীরা কে কে তাদের বয়ফ্রেন্ডদের সাথে কি কি করলো তাই শুনে শুনে মোটামুটি অভিজ্ঞ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই নিজেই কাজ নিজেই করে মজা নিতাম। মাঝে মাঝে বেগুন কিংবা শসা ব্যবহার করতাম। কখনো কারো সাথে লাগানো আর হয়নি, কিন্তু শখ ছিল। আমি দেখতে মোটামুটি সুন্দর, ফিগার দারুণ, যে কেউ দেখলে লাগাতে চাইবে। অনেকেই আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমার পছন্দ না হওয়াতে আমি রাজি হইনি। কিন্তু একদিনের একটা ঘটনা আমার জীবনের মোড় পাল্টিয়ে দিল। আমি আর সুমিত একসাথে থাকতাম। আমাদের রুমে একটা কম্পিউটার ছিল, ওটা সুমিত ব্যবহার করত। মাঝে মাঝে আমিও ব্যবহার করতাম। আমাদের ভাই বোনের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব ছিল। ও আমাকে যথেষ্ট সম্মান করত। বাবা সকালে বেরিয়ে যেত অফিসে, পিসি ও অফিসে, আর মা টিভি দেখত বা রান্না করত। মাঝে মাঝে দেখতাম সুমিত কম্পিউটারে কী সব দেখে, আর আমি ঘরে ঢুকলেই অফ করে দেয়। তাই আমার কৌতূহল হলো। একদিন লুকিয়ে দেখলাম যে ভাই কোথা থেকে নতুন নতুন মুভি জোগাড় করে দেখে। আমি দেখেও কিছু বললাম না, কিন্তু সারা রাত ধরে ভাবলাম যে আমার ভাই আমার পাশেই আছে, আর আমি লাগানোর লোক পাচ্ছি না। মনে মনে প্ল্যান করলাম, সকালে ওঠার পর মেশিনটা দেখতে হবে, ওর সাথে খেলতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আগে আগে উঠলাম, সুমিতের দিকে তাকালাম, দেখি মেশিনটা রেডি হয়ে গেছে। বুঝলাম এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, তাই সুযোগ খুঁজতে লাগলাম। এভাবে কিছুদিন যাওয়ার পর অবশেষে সেই দিনটা এলো। বাবা কাজে গেল, পিসিও গেল অফিসে, মা গেলেন মামার বাড়ি। সুমিতের পড়া ছিল, সে পড়তে গেল, ফিরে এসে কলেজে যাবে। কিন্তু আমি ভালো করেই জানতাম যে কলেজে যাবে না, কারণ মা যেদিন যেদিন থাকে না, ও সেদিন কলেজ কামাই করে। তো আমিও সেই মত মাকে বললাম যে তুমি ঘুরে এসো, আমিও আজ কলেজ যাব না, মাথা ধরেছে। মা বলল আচ্ছা। সকাল 10টা নাগাদ সুমিতের ফেরার সময় ও জানতো না আমি বাড়ি থাকবো, তাই ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়েছিল। আমি জানালা দিয়ে ওকে আসতে দেখে চট করে বেডে শুয়ে ঘুমানোর ভান করে শুইলাম। এমনভাবে থাকলাম যেন আমার ডাবগুলো দেখতে পায়। সুমিত ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল, এই ঘরের দিকে আসছে। আমার যে তখন কি অবস্থা কি বলবো। যাই হোক, ও ঘরে ঢুকলো। ঢুকেই অবাক। প্রথম কথা, ও আমাকে আশা করেনি, তাও আবার এই অবস্থায় ঘুমোতে দেখে পুরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। আমি ঘুমানোর ভান করে রইলাম। সামান্য একটু চোখ ফাঁক করে দেখলাম যে ও মেশিনে হাত দিয়েছে। বুঝলাম যে প্ল্যান কাজ করেছে, তাই আমিও ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। কিন্তু ও আমাকে ডাকলো না বা টাচও করলো না, কারণ ও আমায় একটু ভয় পেত আর শ্রদ্ধা করত। যাই হোক, একটু পর টের পেলাম ও বাথরুমে গেল। আমাদের ঘরের সঙ্গে এটা তো বাথরুম। বোধহয় হাতের কাজ সারতে গিয়েছিল। বাথরুমে গিয়ে আবার সাথে সাথে ফিরে এলো। এরপর দেখি ওর সাহস আরও বেড়ে গেল। এবার বাথরুমে নয়, এসে আমাকে দেখে আমার সামনেই কাজ করতে লাগলো। বুঝলাম এই সুযোগ। আমার ফাইনাল চালটা চালতে হবে, তাই উঠে পড়লাম। হঠাৎ করে ও খাটে গিয়ে কি করবে বুঝতে পারল না। আমি ধমক দিয়ে উঠলাম, কি করছিস তুই? ভয় পেয়ে বলল, তুই কেন এভাবে শুয়ে আছিস? আমি বললাম, আমার ব্যাপার সেটা। তুই কেন লক করে আসিসনি, আর এখন তুই এটা কি করছিস মাকে বলবো। ও দেখি প্রায় কেঁদে ফেলেছে। ও বলল, দিদি আমায় ছেড়ে দে প্লিজ, আর করব না। আমার হাসি পাচ্ছিল। আমি হেসে বললাম, আহারে আমার ভাইটা ভয় পেয়েছে, আয় আমার বুকে আয়। এই বলে ওকে বুকে টেনে নিলাম। আমি ওকে বললাম, আমি কাউকে কিছু বলবো না, তোকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। ও বলল, কি কাজ? আমি বললাম, তুই যে প্রতিদিন ফিল্ম দেখিস সেটা কিন্তু আমি জানি, তাই আমি যা বলবো তাই করো। ও বলল, কি করতে হবে? আমি বললাম, তুই আমার সাথে খেলবি।
আমার এই কথা শুনে ও প্রথমে না করলেও আর কোনো উপায় না দেখে ও রাজি হলো। ব্যাস, আমার কাজ হয়ে গেল। প্রথমে লজ্জা পাচ্ছিল, তাই আমি ওকে ডাব খেতে দিলাম, মনের সুখে টিকতে লাগলো। আমিও খুব মজা পেলাম। এরপর আমি মেশিনটা বের করলাম, দেখলাম মেশিনটা ভালোই, এটা দিয়ে আমার কাজ চলবে। তাই আমি ওকে বললাম, আর দেরি করিস না, তাড়াতাড়ি কাজ শুরু কর, আমি আর থাকতে পারছি না, আমার ভেতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এরপর সুমিত আর সময় নষ্ট না করে মেশিনটা সেট করে কাজ শুরু করে দিল। খেলা শুরু হয়ে গেল। প্রথমে যখন আমার মাঠে মেশিনটা ঢুকিয়ে দিল, তখন আমি খুব ব্যথা পাচ্ছিলাম। পরে এমনভাবে খেলা শুরু করে দিল, মনে হয় আরও 20টা মেয়ের সাথে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি ওকে কিছু বললাম না, বললাম শুধু যে তোর যত জোর আছে, শক্তি আছে, সব দিয়ে আমায় করো, কোনো ভয় করিস না। এরপর এই কথা শুনে ও ওর মেশিন দিয়ে জোরে জোরে করতে লাগলো এবং খাটের খুব শব্দ হতে লাগলো। আমিও মনে মনে অনেক মজা পাচ্ছি, কারণ আমি মেশিনের জন্য অনেক আশায় ছিলাম। আমার গর্তে মেশিনের খুব দরকার ছিল, কিন্তু পাইছিলাম না। তাই এই সুযোগে যতটা দরকার ততটা স্বাদ মিটে নিলাম। এরপর প্রায় টানা 30 মিনিট খেলা চলল, তারপরও হাঁফিয়ে উঠল। এদিকে আমিও খুব মজা পেলাম, দেখলাম ভালোই খেলতে পারে। তাই ওকে বললাম, বাহ সুমিত, তুই তো ভালোই খেলতে পারিস, কিভাবে এত কিছু শিখলি? ও বলল, সিনেমা দেখে শিখেছি। এরপর আমি ওকে জড়িয়ে ধরে বললাম, লক্ষ্মী ভাই আমার, এখন থেকে আমরা ডেইলি খেলব কেমন? সুমিত মাথা নাড়ালো। সেই রাতে আমাকে টানা 10 বার লাগিয়েছে। এরপর থেকে প্রতিদিন আমরা খেলতাম, আর এভাবেই আমরা দুই ভাই বোন আনন্দে দিন কাটাতে লাগলাম। বন্ধুরা, আমরা এখন এভাবেই ভালো আছি। আর সুমিত ধীরে ধীরে পাকা খেলোয়াড় এ পরিণত হয়েছে। এভাবে চলতে চলতে একদিন পিসি আমাদের খেলার কথা জানতে পারল। আমরা রাতের বেলা খেলা শুরু করলাম। সেই সময় পিসি বাথরুমে যাচ্ছিল, এদিকে আমি আনন্দে শব্দ করছিলাম। তাই পিসি আমাদের রুমের পেছনের দিকে জানালার ফাঁক দিয়ে আমাদের দেখে ফেলল। পরের দিন পিসি আমাকে ডেকে বলল, তুই যেটা করছিস সেটা কি ঠিক? আমি বললাম, কিসের কথা বলছো? পিসি তখন বলল, তোর আর সুমিতের খেলার ঘটনা আমি জানি। এ কথা শুনে আমি আর কোনো কথা বলতে পারলাম না। একটু পর বললাম, প্লিজ পিসি, তুমি কাউকে বলো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো। ভাবলাম, পিসিকে যদি আমাদের সাথে নিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। তাই পিসিকে বললাম, পিসি, এখন আমার কলেজ আছে, রাতে আমার রুমে এসো, তখন কথা বলবো, আর এ কথা কাউকে বলো না প্লিজ। এই বলে আমি কলেজে চলে গেলাম, আর পিসি অফিসে চলে গেল।